আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা রসুন লাগাই। তো রসুনগুলো আমরা এভাবে এর আগে যেইভাবে আপনার পেঁয়াজের ভিডিওটা দিয়েছিলাম সেরকমভাবেই এই রসুনটা এভাবে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন যে কতখানি ফাঁক ফাঁক করে আমরা রসুন দিয়েছি। তার আগে আমরা কিন্তু এই যে এইভাবে দাগ টেনে নিয়েছি। দেখছেন যে এই যে দাগ, এই দাগটাতে আমরা টেনে নেওয়ার পরে এই যে হাতে রসুনটা দিচ্ছি, দেওয়ার পরে এটা লাগাচ্ছি, লাগানোর পরে এটা আবার ঢেকে দেব। আমার এই লাইনটা পুরো হয়ে যায়, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি যে আমরা কীভাবে ঢেকে দিচ্ছি। তো আমাদের এই পুরো ভুঁইটাই লাগানো প্রায় হয়ে গেছে, আর অল্পখানি আছে। তো এভাবে লাগানোর পরে আমরা এভাবে মাটি দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন যে আমরা এভাবে ঢেকে দেবো। দেওয়ার পরে এটা সেচ দিয়ে দেবো, মানে সেচ বলতে পানি দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু ঢেকে গেছে। তো আমরা এভাবেই রসুনগুলো দিচ্ছি। এভাবে রসুনগুলো দেওয়ার পরে আবার ঢেকে দেব। তো আপনারা চেষ্টা করবেন যে নিজ যদি অন্তত জমিতে না করেন, তো এখন যে পরিমাণ রসুনের দাম, আপনারা অনেক মানুষ আছে কিনে খাওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তো বাড়ির পাশে আঙ্গিনায় যদি অল্পখানিক জায়গা থাকে, তো আপনারা এভাবে রসুন চাষ করতে পারেন, পেঁয়াজ করতে পারেন, যাতে করে আপনার সেই খরচটা একটু হলেও কমতে পারে। এটা আমার মনে যেটা বলে সেটা বলতেছি। এখন অনেক ভাই করে, এরকম দেখা যায় যে বাড়ির পাশে যারা জায়গা আছে তারা করে। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন চেষ্টা করবেন যে করতে, তাহলে সবথেকে ভালো হবে। আর কৃষিকাজ করতে আসলে অনেক ভালো লাগে, এই জন্য কৃষিকাজটা করি। আপনারা জানেন যে আমি ইমামতি করি, নামাজ পড়াই। আমি সাথে সাথে কিন্তু কৃষিকাজও করি। আমার এই যে এই পাশে দেখাইছি ধানের ভিডিও। আমার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে আমার ধান কাটা হয়ে গেছে। এই ধান কাটার পরে এই ধানটা তোলার পরে আমরা আলু লাগাবো। আর আলু লাগানোর ফুল ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ধান ছিল, তারপরে যে উপরে কালাই ছিল, ওই কালাইগুলো কাটা হয়ে গেছে। ওই কালাইগুলো মারার পরে আমরা ওখানে আলু লাগাবো। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।